মীর জাফর নবাব অফ বেঙ্গল সিরাজউল্লাহ প্রায় 50,000 সেনাবাহিনীদেরকে নিয়ে বাংলার সরজমিনে দাঁড়াইছিল। তার বিপরীতে ইংরেজের লিডার রবার্ট ক্লাইভ প্রায় 3,000 সেনাবাহিনী দিয়ে লড়াইয়ের ময়দানে দাঁড়াইছে। লড়াই শুরু হবার আগেই মীর জাফর প্রায় অর্ধেকের বেশি সেনাবাহিনী লড়াইয়ের ময়দানে নামায়নি, কারণ মীর জাফর লড়াই শুরু হবার আগেই ইংরেজদের কাছে বিক্রি হয়ে গেছে টাকা ও নবাবের লোভে। মীর জাফরের এই ব্যবহারের কারণে নবাব অফ বেঙ্গল নবাব সিরাজউল্লাহ প্রায় 11 ঘন্টার মধ্যে এই লড়াইটি হেরে যায়। আর এই লড়াই ইংরেজরা জিতার পর প্রায় 200 বছর ইংরেজরা ভারতের উপর হুকুমত চালায়, ইংরেজি হুকুমত। মীর জাফর শিশুকাল থেকেই নবাব হবার স্বপ্ন দেখে, আর এটি পাওয়ার জন্য সে সবকিছু করতে রাজি ছিল। এই জন্য খুব অল্প সময়ের মধ্যেই নবাব অফ বেঙ্গল আলীবর্দীর সেনাবাহিনীতে ভর্তি হয়। অল্প দিনের মধ্যেই মীর জাফরকে নবাব অফ বেঙ্গল আলীবর্দী চিফ অফ আর্মি বানায় আর নিজের বোনের সাথে বিয়ে দেয়। যে নবাব তাকে সবকিছু দিল সেই নবাবকেই সে মারার প্ল্যান করল, কিন্তু এই প্ল্যান সফল হওয়ার আগেই নবাব নরমালি মৃত্যুবরণ করেন। আর এই জায়গায় তার 23 সালা পোতা নবাব সিরাজউল্লাহ সিংহাসন গ্রহণ করেন। বাঙ্গাল ওই সময় সব থেকে বেশি ধনীশীল রাজ্যের মধ্যে একটি রাজ্য ছিল, ঠিক এই জামানায় আমেরিকান রাইফেলের মতো। যদি এটি একটি নিজে দেশ হতো তাহলে ধনীশীল দেশের মধ্যে 5ম শ্রেণীতে এটি একটি দেশ হতো। আর এই রাজ্যের নবাব হওয়া টাকা ও পাওয়ার এমনিতে হাসিল হয়ে যেত। রবার্ট ক্লাইভ 3,000 সেনাবাহিনী নিয়ে প্লেসিতে আসলো, আর নবাব সিরাজউল্লাহ লড়াই শুরু করার আগে নিজের গ্রুপকে 3 ভাগে ভাগ করল, তার উপরে হামলা করে। রবার্ট তার সেনাবাহিনীদেরকে নিয়ে পিছিয়ে নেগ্রো স্টেটে চলে যায়। নবাব অফ বেঙ্গল সিরাজউল্লাহর একমাত্র ওয়াফাদার জেনারেল ভাবলো রবার্ট ক্লাইভ হেরে পালাইছে, সেই জন্য সে আগে বাড়লো। আর যেমনি আগে বাড়ছে রবার্ট ক্লাইভের সেনাবাহিনী তার উপরে হামলা করে। এই হামলায় নবাব অফ বেঙ্গল সিরাজউল্লাহ একমাত্র ওয়াফাদার জেনারেলের মৃত্যুবরণ হয়। এই হেরে যাওয়ার কারণে অনেক লস উঠাতে হয় নবাব অফ বেঙ্গল সিরাজউল্লাহর সেনাবাহিনীতে। নবাব অফ বেঙ্গল সিরাজউল্লাহর কাছে 2টি গ্রুপ বাকি থাকলে নবাব অফ বেঙ্গল তাদেরকে হামলার হুকুম দিলে মীর জাফরের ইশারায় এই দল দুটি যুদ্ধের ময়দানে নামে না। শেষমেশ নবাব অফ বেঙ্গল নবাব সিরাজউল্লাহ মীর জাফরের পায়ে পড়ে আর বলে, দয়া করে ইংরেজ থেকে নিজেকে এবং আমাদেরকে বাঁচাও, আর আমাদের সাথে বেঈমানি করিও না। কিন্তু মীর জাফর একেবারে না করে দেয়। অন্য গ্রুপ থেকে নবাব অফ বেঙ্গল নবাব সিরাজউল্লাহকে বলে, আপনি এখান থেকে পলায়ন করেন। যেমনি পলায়ন করে মীর জাফর নবাব অফ বেঙ্গল নবাব সিরাজউল্লাহকে জিঞ্জির দ্বারা ক্যাদ করে গাদ্দার মহলে রেখে দেয়। 2 জুলাই 1757 মীর জাফর নবাব অফ বেঙ্গল নবাব সিরাজউল্লাহকে ওয়েস্টেড থেকে ধরে টানে হেঁচড়ে নিয়ে আসে, জল্লাদের হাতে তুলে দিয়ে গর্দন থেকে মস্তক আলাদা করে দেয়। আর এই মার্ডার ইংরেজদের সাথে চুক্তি হওয়ার কারণে করে 100% গোলামের পরিচয় দিয়ে দিল। আর এই লড়াই জেতার পর ইংরেজরা এত মজবুত হয় যে এরা 200 বছর ভারতের উপর হুকুমত চালায়। তবে মীর জাফরের পেটে বেমানির কিরা এখনো ছিল। প্রথমত সে নিজেদের সাথে বেমানি করে ইংরেজদের প্রপাট নবাব হয়,
পরে ইংরেজের সাথে লড়াই করে আর নিজেই নবাব হয়। কিন্তু ইংরেজরা অল্প দিনের মধ্যে মীর জাফরকে হারিয়ে দিয়ে চিরজীবনের মতো নবাবই শেষ করে দেয়। এখন আপনি বলুন, এমন মানুষকে কেউ আর নবাব এর চেয়ারে বসার পারমিশন দেয় কিনা? কিন্তু পাকিস্তানে সর্বপ্রথম মার্শাল ল যে লাগু করে তার নাম সিকান্দার মির্জা ছিল, আর এটি ওই মীর জাফরের নওয়াসা। ইনি আইয়ুব খানের সাপোর্টে মার্শাল ল লাগু করে ঠিক 21 দিন পর আইয়ুব খান সিকান্দার মির্জাকে তার চেয়ার থেকে বরখাস্ত করে দেয়। My dear countrymen, Assalamu alaikum. পাকিস্তান এরপর থেকে সবসময় অশান্তিতে বসবাস করে, আর এই অশান্তির মূল কারণ এখনো মানুষেরা সিকান্দার মির্জাকে বলে। আর এই সিকান্দার মির্জা মীর জাফরের নওয়াসা ছিল। তো সাবস্ক্রাইব।